আমরাই আসল তৃণমূল। কংগ্রেসে মেশার প্রশ্ন নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারেন, জল্পনা বাড়িয়ে বললেন ঋতব্রত। ঋতব্রতদের বিদ্রোহী শিবির যে কখনোই কংগ্রেসের সঙ্গে মিশবে না স্পষ্ট করে দিলেন সে কথাও। তাহলে কি এখন ঋতব্রতদের দলই আসল তৃণমূল? রাজ্য রাজনীতির অস্থির পরিস্থিতির মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্তরে দ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে এলো। এদিকে দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতায় দাঁড়িয়ে নিজেদেরকেই আসল তৃণমূল বলে দাবি করলেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা, নির্বাচনে ক্ষমতা হারানোর পর নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তৃণমূল। এমনকি ভবিষ্যতে দুই দলের মধ্যে কোনো ধরনের সংযুক্তি হতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে। তবে এই সমস্ত জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, কে কোথায় গেলেন বা কার সঙ্গে বৈঠক করলেন তা নিয়ে তাদের কোনো রকম আগ্রহ নেই। তার দাবি, বর্তমানে তার নেতৃত্বাধীন গোষ্ঠী প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছে। ঋতব্রতর কথায়, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাচ্ছি না। বর্তমানে আমাদের সঙ্গে থাকা বিধায়কদের সংখ্যা 64-টিরও বেশি। আগামী দিনেও কয়েকজন বিধায়ক আমাদের শিবিরে যোগ দিতে পারেন। ফলে সংখ্যার বিচারে আমরাই এখন মূল দল। বিদ্রোহী শিবিরের দাবি, শুরুতে তার সঙ্গে 58 জন বিধায়ক ছিলেন। সময়ের সঙ্গে সেই সংখ্যাটা আরও বেড়েছে। খুব শীঘ্রই তাদের সমর্থনকারী বিধায়কদের স্বাক্ষর সহ তালিকা বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন ঋতব্রত। এদিকে প্রশ্ন উঠছে, যদি ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশ কংগ্রেসের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা সংযুক্তির পথে হাঁটে, তাহলে বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান কি হবে? এর উত্তরে ঋতব্রত স্পষ্ট ভাষায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের বিষয়, কিন্তু আমরা কোনো অবস্থাতেই কংগ্রেসে মিশছি না। শুধু বিধায়ক নন, দিল্লির একাধিক সাংসদদের সঙ্গেও আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারাও কংগ্রেসে যোগ দেওয়ার পক্ষে নন। তিনি আরও দাবি করেন, অধিকাংশ জনপ্রতিনিধি তাদের সঙ্গেই রয়েছেন। তাই কংগ্রেসে যোগদান বা দল ভেঙে যাওয়ার জল্পনার কোনো ভিত্তি নেই বলেই মনে করছেন তারা। তবে ভবিষ্যতে যদি দলীয় প্রতীক, জোড়াফুল কিংবা দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত তৈরি হয়, তাহলে নির্বাচন কমিশন বা আদালতে আইনি লড়াইয়ে নামবেন কিনা সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন ঋতব্রত। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই ভবিষ্যতে কি হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সব মিলিয়ে দিল্লিতে তৃণমূল কংগ্রেস বৈঠক এবং বাংলায় বিদ্রোহী শিবিরের ক্রমশ শক্তিশালী হওয়ার দাবি, দুইয়ের সংখ্যাতে রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠছে। আগামী দিনে এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।